এইখানে বসে থাকা 80 জনের বিরুদ্ধে যাচ্ছে। অনেকে ঈশান নামাজই পড়ে নেই, ওয়াজে আসছে। তো তাহলে আমি মনে হয় এখন বলছি যে ঈশান নামাজ কেন পড়েন নাই, ওয়াজে আসেন, এরকম বলছি নাকি এখানে কথা বলতেছি যাতে ফজর থেকে নামাজ শুরু করেন? কোনটা? আচ্ছা, নামাজ কি ফজর থেকে শুরু করতে হবে নাকি এখান থেকে উঠে গিয়ে বাড়িতে যে সবার আগে ঈশান নামাজ পড়তে হবে? কোনটা? এটা তো স্কুল না যে আজকে ছুটি হয়ে গেছে। এটা তো স্কুল নয় আমার ভাইয়েরা, যে আজকে ছুটি হয়ে গেছে কালকে থেকে যাবেন। এটা নামাজ। যখনই আপনি ভুল বুঝতে পেরেছেন তখন ওযু করে 2 রাকাত পড়ে ফেলবেন নফল। এরপরে ঈশান নামাজের টাইম আছে, ঈশান নামাজ পড়ে বলবেন আল্লাহ, আমি জানতাম না, আমি ভেবেছি মানুষ যাকাত না দিলে গুনাহগার হয়, মানুষ জানা করলে গুনাহগার হয়, আমি ভেবেছি মানুষ মারামারি করলে গুনাহগার হয়, মা বাবার সাথে অন্যায় করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না, মুশরিক হয় না। আমি জানতাম না যে নামাজ না পড়লে মানুষ কাফের মুশরিক হয়ে যায়, আমি জানতাম না। আল্লাহ আমাকে ক্ষমা করো, বলুন আমিন। শুনুন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, তাহলে একটু আগে বলেছে এগুলো সব কি মানুষ, সব কি এই মানুষের মধ্যে কিছু মানুষ ঈমান আনছে। যেমন আল্লাহ বলতেছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির। তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের মধ্যে কিছু লোক ঈমান আনে মুমিন হয়, কিছু লোক অস্বীকার করে কুফরি কাফের হয়। বুঝে আসছে? তাহলে সৃষ্টি কে করেছে? তাহলে মুমিন মুশরিক বের হওয়া উচিত কিনা? নাকি দাড়ি টুপি থাকলে মুমিন হয়ে গেছে, নাকি মুসলমানের পোলা হইলে মুমিন হয়ে গেছে? তাহলে আমার গিলাতলাবাসী তোমাদের উদ্দেশ্যে বলি, নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা এবং নবী, ওনার ছেলে তো মুমিন হলো না। তাহলে বাপ মুসলমান হলে ছেলে মুসলমান জরুরি? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? ইসলামের পরিচয় কি বাপ মুসলমান হওয়া? ইসলামের পরিচয় কি মুসলমান সমাজে বসবাস করা? তাহলে ইসলামের পরিচয় কি কে দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। শোনো গিলাতলাবাসী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুল। এবার দেখেন, এগুলো সব মানুষ, এগুলো সব কি? সব কি? সব মানুষ। ওকে, এবার আল্লাহর নবী বলতেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলতেছে যে নিশ্চয়ই একজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। ইন্না বাইনার রাজুল, নিশ্চয় ব্যক্তির মধ্যে, একজন ব্যক্তির মধ্যে, ওয়া বাইনাশ শিরক, তাহলে এটা মানুষ। আল্লাহ নবী বলতেছে একজন ব্যক্তি আর শিরিক, তাহলে দুইটা হলো। কয়টা হলো? তাহলে এই হলো একজন মানুষ ব্যক্তি, আর এটা হলো শিরিক। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুফর, এবং এই কুফরি।